ভয় নেই যে মাথার উপরে একজন আছে। পাপ করলেই তাকে পাপের সাজা পেতেই হবে। যদি আমি পুণ্য কর্ম করি পুণ্যের ফল পাবো, যদি আমি পাপ কর্ম করি পাপের ফল পাবো। আমাদের তো এটাই, কিন্তু আমরা ভয় করি না, ভয় পাই না আমরা গোবিন্দকে। কিন্তু মা তো আছেন, যুগে যুগে মহাপুরুষরা প্রমাণ দিয়েছেন। বড় মা, আমরা বড় মাকে কেমন করে চিনলাম? বামা কাপার জন্য পরমহংসদেব কাকে ভবতারিণী, মা ভবতারিণীকে কে বলেছিলেন? পরমহংসদেব। আর কমলাকান্ত, যেমন আমাদের বর্তমানে কমলাকান্ত, আপনারা জানেন যে কত বড় তিনি প্রমাণ দিয়েছিলেন। দিনের বেলাতে কি দেখিয়ে দিয়েছিল? চাঁদ দেখিয়ে দিয়েছিল না? অমাবস্যার দিন চাঁদ দেখিয়ে দিয়েছিল। অমাবস্যার দিন কমলাকান্ত চাঁদ দেখিয়ে দিয়েছিলেন। মায়ের পায়ে কাটা ফুটি রক্ত একদম বেরিয়ে গিয়েছিল। রামপ্রসাদ প্রমাণ দিয়েছেন, কমলাকান্ত প্রমাণ দিয়েছেন যে ওরে মা বলে কেউ আছে। আমাদের তো কোনো ভয় নেই, আমাদের কোনো ভয় নেই। এখন দেখো শুধু চাহিদা আর চাহিদা। মানে যেখানে টাকা আছে সেখানে সম্পর্ক আছে, যেখানে টাকা নেই সেখানে কোনো সম্পর্ক নেই। এখন হচ্ছে টাকার যুগ, টাকার খেল। কিন্তু এইটুকু বলছি, যার পৃথিবীটা চার, গোটা পৃথিবীটা চার, সে একটু ঠাঁই পাচ্ছে না। আজও মন্দিরের জন্য আমি আজও লড়ে যাচ্ছি। তোমরা জানো, বারবার আমাকে বারবার অপদস্থ হতে হচ্ছে, বারবার এক কথা বলতে হচ্ছে, বারবার এক কথা। আমরা মন্দির করতে দেব না, এই কথা। আপনার গোপীনাথ জিউসের জায়গা মন্দির হবে না। কি অজুহাত, কি এক্সকিউজ দিচ্ছেন? না গোপীনাথ জিউসের জায়গায় নাকি সাত্য পুজো হবে না। ভগবান শ্রীকৃষ্ণ নাকি বিষ্ণু, আর সাত্য পুজো যাবে না। যারা এই কথাগুলো বলছেন তারা জানি না, যিনি কৃষ্ণ তিনি কালী। পরমহংসদেবকে একজন বলেছিলেন তিনি কালী পুজো করেন। তখনকার দিনে অত্যাচার একে একে মহাপুরুষদের হতে হয়েছে, জানি আমাকেও হতে হবে। তাছাড়া আমাকে করবে সে, আমি জানি, তবেই মায়ের মন্দির হবে। তা যখন গঙ্গা স্নান করতে গেছেন পরমহংসদেব, মা মা করে পাগল, তখন ওনাকে বলছে যে এই তুই কালী, চুপ করে সবাই একটু, তুই কালী পুজো কর। কেন কালী পুজো কেন করছিস? মা হচ্ছে শ্মশানবাসিনী, মা হচ্ছে খেপা, মা হচ্ছে এরকম। কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণকে পুজো কর। তা যখন স্নান করে সে পরমহংসদেব যেই মাকে এমন কথা বলাতে, সঙ্গে সঙ্গে গলায় মানে কৃষ্ণ ঠাকুরের কাছে একদম মন্দিরে ঢুকে পা দিয়ে দাঁড়িয়ে পড়েছে পরমহংসদেব। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ ঠাকুর কালী রূপ হয়ে গেল। তখন বুঝিয়ে দিচ্ছে যে তুমি কে, তুমি আমার গায়ে যেই স্পর্শ করলে, তোমার পদস্পর্শ, সঙ্গে সঙ্গে আমি কৃষ্ণকে কালী দেখছি। কেন? তার মানে বোঝাচ্ছেন যিনি কৃষ্ণ তিনি। ভগবানকে আমরাই আলাদা আলাদা করে দেখি, কারণ ভগবানের কোনো আলাদা রূপ হয় না। ভগবান এক এবং অদ্বিতীয়।